প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে সবথেকে সুন্দর একটি খাওয়া হলো খিচুড়ি। তবে খিচুড়ির জন্য প্রথমেই আমি একটু মুগ ডাল নিয়েছি, 1 বাটি মুগ ডাল, ওটাকে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে তারপর চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেই চালটাই গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা আমি সামান্য ঘিতে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে 3-4 মিনিট ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি নিয়ে নেব সরষের তেল। সরষের তেল নিয়ে কড়াইটা আমি গরম হতে দিব কিছুক্ষণ। তারপরে আমি আগে থেকে আলু আর সয়াবিনটা বয়েল করে রেখেছিলাম। তো খিচুড়িটা আমি আলু সয়াবিন দিয়েই করব, আর একটা টমেটো। তো আলু সয়াবিনটা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। তেলে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। যেহেতু মেয়েও খাবে এটা, এর জন্য আমি এতে বেশি ঝাল টাল দেবো না, তেল মশলা কম দেব। এবারে আমি টমেটোটা ফ্রাই করে নিয়ে টমেটোর মধ্যেই মশলা দিয়েছি। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ, গ্রেট করে রাখা আদা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চাল আর ডালটা দিয়ে 4-5 মিনিট সেটাকে ফ্রাই করব। দেখো মশলাটা আমার কষে এসেছে। এবার আমি 3-4 মিনিট এটাকে ফ্রাই করব, হালকা ভেজে নেব। আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম খিচুড়িতে দেওয়ার জন্য। খিচুড়িতে গরম জল দিলে একটু আলাদা রকমের টেস্ট আসে। তো তোমরা বন্ধুরা গরম জলটা অবশ্যই ব্যবহার করতে পারো। আর অবশ্যই আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখো অলমোস্ট আমি ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো এতে জল। প্রথমে আমি জল দিচ্ছি 4 বাটি, পরে যদি লাগে তাহলে আমি আবারও জল দেব। জল দিয়ে দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ আর সামান্য অল্প চিনি ব্যবহার করব। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। আমি এখন দিয়ে দেব লবণ। তো বৃষ্টির দিনে এরকম একটা গরম গরম খিচুড়ি হলে পরে মজাই আলাদা, তাই না বন্ধুরা? তোমরাও বানিয়ে এটা খেতে পারো। যেহেতু আমার এটা মেয়ের জন্য হচ্ছে, তাই এটাতে আমি লাইট করেই করেছি খিচুড়িটা। তবে এইভাবেও খেতে কিন্তু তোমরা খেয়ে দেখতে পারো, খুবই একটা ভালো টেস্ট আসে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখছি। দেখো খিচুড়িতে জল অনেকটাই টেনে নিয়েছে। আর আমি এতে আলু সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম, অনেকটাই টেনে নিয়েছে। এবার সামান্য জল লাগলে তোমরা অ্যাড করতে পারো। তো আমি এখানে জল দিচ্ছি কিছুটা পরিমাণ, তারপরে আবার ঢেকে দেব। তবে ঢেকে দেওয়ার পর মাঝে মধ্যে অবশ্যই খিচুড়িটা নেড়ে দেবে, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। দেখতেই পাচ্ছ খিচুড়িটা আমার অলমোস্ট কমপ্লিট। এতে আমি এখন দিয়ে দিচ্ছি ঘি আর ভেজে রাখা গরম মশলা গুঁড়ো করা। দেখো খিচুড়ি আমার অলমোস্ট হয়ে গেছে, রেডি।